আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সায়েন্স ফিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। গত কয়েকটি পর্বে আমরা বীজগাণিতিক রাশির ধাপে ধাপে 8 পর্যন্ত 1 থেকে শুরু করে 8 পর্যন্ত অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা 8-এর পর থেকে শুরু করে 9, 10, 11 এবং বাকিগুলো শেষ করার চেষ্টা করব। তো যারা গত পর্ব দেখেছো তাদের জন্য আজকের ক্লাসটা বেশি সহজ হবে, আর যারা গত পর্ব দেখো নাই তাদের জন্য হয়তো আজকের ক্লাসটা একটু বুঝতে কঠিন হতে পারে, একটু আনইজি লাগতে পারে। আরেকটা বিষয়, যারা সূত্র পড়ো নাই, একটা প্রবাদ রয়েছে আমরা জানি, মানুষ ভজলে সোনার মানুষ হবে। এইখানে আমরা যেটা বলি যে সূত্র ভজলে তুমি বীজগণিতের বস হবা। তুমি যত বেশি সূত্রকে প্রায়োরিটি দিবা, সূত্র পড়বা, সূত্র বুঝবা, তোমার বীজগণিতে শুধু একটা লাইন তোলার পরেই তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আজকের যে সূত্র কয়টা আমাদের বেশি ব্যবহৃত হবে, আজকের সূত্র আমাদের রয়েছে এখানে 7, 8 এবং 9 নম্বর। এই তিনটা সূত্র আমাদের আজকে বেশি ব্যবহৃত হবে। তোমাদের একটু সমস্যা হচ্ছে কি, তোমাদের ম্যাক্সিমামই আসলে ধরে ধরে বুঝে বুঝে পড়তে চাও না, যার কারণে দেখা যাচ্ছে তোমরা অঙ্কটা বেশি ভালো বোঝো না। তো যারা রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাসের একটা সুবিধা হচ্ছে কি, তুমি যে কোনো সময় এগুলো দেখতে পারবা, বারবার তুমি ব্যাকে যেতে পারবা, বারবার তুমি এগুলা একই ক্লাস বারবার রিপিট করতে পারবা। কিন্তু আসলে এমনিতে অফলাইন ক্লাসটা হলে সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কি অতটা সুন্দরভাবে তুমি দেখতে পারো না। শিক্ষা এমন একটা অমূল্য সম্পদ যে এই শিক্ষা তুমি যদি একবার অর্জন করো, এটা সারা জীবন তোমার মধ্যে থেকে যাবে। শিক্ষার ভাগ কেউ চাইলেও নিতে পারে না। শিক্ষার গাছটা আমরা যখন একটা ছোট গাছ বপন করি বা ছোট গাছ লাগাই, সেখান থেকে আমরা কিন্তু ফল খুব দ্রুত পাই না। হয়তো বা 5 বছর পরে, হয়তো বা 2 বছর পরে, অথবা 10 বছর পরে যেও ফল পাই। কিন্তু যখন 2 বছর পরে যাই, ওই গাছটা ভেতর থেকে, বা 5 বছর 10 বছর পরে ওই গাছটা ভেতর থেকে যতটা স্ট্রং হয়, শিক্ষা হচ্ছে তেমন। শিক্ষা হচ্ছে তোমাকে ভেতর থেকে শক্তিশালী করবে, তোমাকে আত্মবিশ্বাসী করবে, তোমাকে খুব বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলতেছে তোমরা জ্ঞান অর্জন করো। শিক্ষা অর্জন করাকে আমাদের ইসলাম ধর্মে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই আমাদের বলেছে যে আমাদের যে সর্বপ্রথম কোরআনের আয়াত নাজির হয়েছিল সেটা ইকরা দিয়ে শুরু করা হয়েছিল, মানে তোমরা পড়ো। আল্লাহ তাআলা শিক্ষাকে এত বেশি গুরুত্ব দিয়েছে। তো দেখো, আজকে আমরা যে 9 নম্বর অঙ্কটা নিয়েছি, 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, সেম প্যাটার্নের অঙ্ক। 9 আর 10 নম্বর অঙ্কটা আমাদের এভারেজ টাইপের অঙ্ক, এটা আমাদের শিখতে হবে। শেখার জন্য এগুলো আমরা করব। এগুলো পরীক্ষাতে দেয়, মাঝে মাঝে দেয়, তবে খুব অতটা বেশি প্রায়োরিটি পাবে না আগে আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোর মতো। তার মধ্যে 9, 10, 11-র মধ্যে আমাদের 11 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এজন্য তোমরা 9 আর 10 নম্বর অঙ্ক করার পাশাপাশি 11 নম্বর অঙ্কটা বেশি গুরুত্ব সহকারে করবা। 11 নম্বর অঙ্কটার অনুরূপ অঙ্ক আমাদের বইয়ে উদাহরণ 10 নম্বর রয়েছে, এবং আমাদের যেই কাজ রয়েছে অধ্যায়ের শুরুর আগের পৃষ্ঠায় যে কাজ রয়েছে সেই কাজের খ নম্বরে এই টাইপের অঙ্ক রয়েছে। যারা তোমরা 11 নম্বর অঙ্কটা করবা, বুঝবা, তারা অবশ্যই তোমরা ওই দুইটা অঙ্ক বুঝতে পারবা। এই জন্য তোমরা এই অঙ্কগুলো একটু ধরে ধরে করবা। এখন দেখো আমাদের 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 31। এক্ষেত্রে আমাদের যে রাশিটার মান বের করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা একটু লক্ষ্য করে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের 3 পদযুক্ত রাশির সরাসরি সূত্র কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। আমাদের যে 7 নম্বর সূত্রটা সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া রয়েছে, আবার এখানে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ এরও মান দেওয়া রয়েছে। তো যেহেতু দুইটার মান দেওয়া রয়েছে, আমরা শুধু সূত্র বসাই দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ।
তো a প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত দেওয়া রয়েছে 9, তো 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে হচ্ছে 31। তো 9 এর স্কোয়ার করলে হবে 81। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যা থাকবে তাকে ততবার গুণ করতে হবে, 9 এর স্কোয়ার মানে 9 গুণ 9 করতে হবে, 9 9 81 হবে। তো এখানে 81 এবং 31 দুগুণই হচ্ছে 62। তাহলে 81 থেকে যদি আমরা 62 বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে আমাদের 81 থেকে 62 যদি আমরা বাদ দিই তাহলে 2 কয় 11, 2 হচ্ছে আমাদের 9 11, হাতে থাকে 1, 1 কয়ে এখানে হবে 7, 7 কয়ে এখানে 19। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 19। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজভাবে বুঝতে পারলাম যে এই অঙ্কটা খুব ইজিভাবে কিন্তু আমরা করতে পেরেছি। জাস্ট সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র বসানোর পরে আমরা শুধু মান বসিয়েছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। 9 এর স্কোয়ার করলে হবে 81 মাইনাস 31 দুগুণী 62, 81 থেকে 62 বাদ দিলে হবে 19। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্কের পরে আমাদের 10 নম্বর অঙ্ক যেটা রয়েছে দেখবা সেটা হুবহু 9 নম্বর অঙ্কের মতোই প্রায় সেম টু সেম, কিছুটা ভিন্ন রয়েছে। এখানে 10 নম্বর অঙ্কটায় আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া রয়েছে, এটার মান দেওয়া হচ্ছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া হচ্ছে 8 আর আমাদের মান বের করতে বলছে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের। তো এইটারও দেখো সূত্র আমাদের রয়েছে এখানে 8 নম্বরে যে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র, সেই সূত্রটা বসাই দিলে আমরা শুধু মান বসিয়ে দিব। তাহলে এখানে আমরা 10 নম্বরটাতে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 9 আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 8। তাহলে এখানে আমরা প্রদত্ত রাশি কি রয়েছে, প্রদত্ত রাশি আমাদের রয়েছে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্রটা আমাদের কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা তোমরা যদি হুবহু মুখস্থ করো এই সূত্রটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। এখন এইটুকুর মান দেওয়া রয়েছে 9, এই টোটালটুকুর মান হচ্ছে 9, এখানে কোনো স্কোয়ার নেই, প্লাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া রয়েছে হচ্ছে 8। তাহলে 9 প্লাস 8 দুগুণী 16, 16 এবং 9 যোগ করলে হবে 25। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ, মাত্র কয়েক মিনিটের মধ্যে অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি সূত্রটা পড়ো, সূত্র যদি তোমার নিজের আয়ত্তায় থাকে তাহলে তুমি অবশ্যই খুব সহজভাবে এটাকে করতে পারবা। 9 নম্বর অঙ্কটা আমরা খুব সহজভাবে করেছি, 10 নম্বর অঙ্কটাও কিন্তু আমরা খুব সহজভাবে করেছি। সো তোমরা জাস্ট সূত্রটা ভালো করে দেখবা। সূত্র যদি বেশি বুঝতে চাও আমাদের সূত্রের ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসটা তুমি করো বারবার, বীজগুলো একদম তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ম্যাথ তোমার কাছে একদম সহজ লাগবে, আর ম্যাথ তোমার কাছে সহজ না হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে রয়েছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ তোমাদের ম্যাথকে সহজ করে দেওয়ার এবং ম্যাথে 100% যেন 90+ নাম্বার আসে, এই 90+ নাম্বার পাওয়ার দায়িত্ব আমাদের থাকবে। তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা সেগুলো আমাদের কাছে কমেন্ট করো। যে অঙ্কে সমস্যা থাকবে, দেখা যাচ্ছে এই অধ্যায়টা শেষ হলো, এই অধ্যায়ে যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থাকে তাহলে তুমি সেটা আমাদের কাছে কমেন্টে জানাতে পারো এবং সেই অনুযায়ী আমরা তোমাকে সমাধান করে দিব। আমরা যখন ধাপে ধাপে এমসিকিউ সিকিউ করাবো তখন তুমি প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ারভাবে বুঝে যাবা এবং সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করলে তুমি যে কোনো বোর্ড পরীক্ষার যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে। কিন্তু তার আগে তোমাকে অবশ্যই সূত্র পড়তে হবে এবং অঙ্কগুলো ধারাবাহিকভাবে ধরে ধরে তোমাকে বাসায় 3-4 বার করে প্র্যাকটিস করতে হবে। 11 নম্বর অঙ্কটা আমাদের 9-10-এর অনুরূপ একটা অঙ্ক। 11 নম্বর অঙ্কটাতে আমাদের এখানে মান দেওয়া রয়েছে হচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14 এবং এখানে মান বলতেছে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই 3টা অঙ্কের মধ্যে মোটামুটি এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। সৃজনশীলে মাঝে মাঝে দিয়েও দিতে পারে। এটা সম্ভবত আমাদের 2016 সালের একটা বোর্ড পরীক্ষাতেও আসছিল। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, দেখো অঙ্কটা একদম পানির মতো সহজ মনে হবে, তুমি জাস্ট একটু খেয়াল করো। এই অঙ্কটা একটু বড় হবে, তো কোথায় কোথায় বড় হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে, তবুও সেটা সহজ হবে ইনশাল্লাহ।
তো এখন দেওয়া আছে আমাদের a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি রয়েছে? প্রদত্ত রাশি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো এই অঙ্কটা আগে যেরকম সরাসরি মান দেওয়া ছিল, এবার কিন্তু সেভাবে সরাসরি মান দেওয়া নেই। এই অঙ্কটা থেকে আগে আমাদের মান বের করে আনতে হবে, সেইখানে আমাদের কোন সূত্রটা বসবে সেই সূত্রটা বসিয়ে তারপরে দেখতে হবে। তো এখানে আমরা বর্গের সূত্র করব। এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি? আমাদের যে 2 নম্বর সূত্রটা রয়েছে এ মাইনাস বি অল স্কোয়ারের বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা প্রত্যেকটা জায়গায় বসবে। এখানে এ মাইনাস বি অল স্কোয়ার, এখানে বি মাইনাস সি অল স্কোয়ার, এখানে সি মাইনাস এ অল স্কোয়ার। যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে সেহেতু আমাদের ব্র্যাকেট না দিলেও হবে, কারণ প্লাস থাকলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। তাহলে এখানে এ স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এবার এখানে আবার বি মাইনাস সি অল স্কোয়ারের সূত্র বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এইখানে আমাদের প্লাস সি মাইনাস এ অল স্কোয়ারের সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো এটা যদি আমরা দেখি যে এখানে দেখা যাচ্ছে প্লাস এ স্কোয়ার একটা, এখানে এ স্কোয়ার আছে একটা, দুইটা যোগ, তাহলে 2a স্কোয়ার। এবার বি স্কোয়ার রয়েছে দুইটা, তাহলে 2b স্কোয়ার। সি স্কোয়ার রয়েছে দুইটা, তাহলে হবে হচ্ছে 2c স্কোয়ার। তো এইখানে এইবার আমাদের যে মানগুলো রয়েছে মাইনাস 2ab মাইনাস 2bc, এগুলো আমরা একটু সাজিয়ে লিখবো। মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এইখানে যদি আমরা -2 কমন নিই, -2 কমন নিলে এখানে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হবে। তো ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন করব। যদি এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস ab, মাইনাস মাইনাসে প্লাস বিসি, মাইনাস মাইনাসে প্লাস সি। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো তুমি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া রয়েছে, আর এখানে a প্লাস বি প্লাস সির মান দেওয়া রয়েছে, কিন্তু এই লাইনে আমাদের যে মানটা আছে -2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এই মানটা কিন্তু দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এই লাইনটা, এটার কিন্তু একটা সূত্র রয়েছে। আমরা যদি 9 নম্বর সূত্রটা দেখি, এই সূত্রটার দিকে যদি লক্ষ্য করি তাহলে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর সূত্র আছে। তো এই লাইনের পরে আমরা এই সূত্রটা বসায় আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। এখানে 2 ইন্টু এটার মান যদি আমরা বসাই দিই তাহলে 14 মাইনাস, এবার 2 ইন্টু এখানে মাইনাসটা রেখে দিব আমরা, তারপরে যা সূত্র হবে সব ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, কারণ এর মধ্যে যেহেতু আরও ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেজন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নিব। এবার 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা কি হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা। এবার দেখো এখানে কিন্তু a প্লাস বি প্লাস সি এর মান কিন্তু এখানে দেওয়া রয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও এখানে দেওয়া রয়েছে। তো এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 14 দুগুণে এখানে হবে 28 মাইনাস এটার মান দেওয়া রয়েছে আমাদের 6, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 6 মাইনাস এটার মান দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 14, সরি হ্যাঁ এটার মান হচ্ছে আমাদের 14। তাহলে এখন এখানে 28, এখানে 6 এর স্কোয়ার হবে, তাহলে এখানে মাইনাস 6 এর স্কোয়ার করলে হবে 36 মাইনাস 14। এবার 36 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে হবে হচ্ছে 22। তাহলে 28 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 6। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কতটা সহজভাবে আমরা এটাকে করলাম, দুইবার সূত্র করা লাগছে। প্রথমবার আমরা a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র করেছি, বি মাইনাস সি অল স্কোয়ারের সূত্র করেছি। তারপরে আমরা কি করেছি, আমরা এই যে মান এই সূত্র করার পরে এগুলোই সাজিয়ে লিখছি, যোগ বিয়োগ করে। সাজিয়ে লেখার পর আমরা এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে -2 কমন নিয়েছি, তাহলে হচ্ছে ab প্লাস বিসি প্লাস সি এর। এখন দেখো এটার মান যেহেতু দেওয়া ছিল না, আমাদের মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। এই যে রাশিটা, এই রাশিটাতে আমরা এই সূত্রটা বসিয়েছি, এই 9 নম্বর সূত্রটা বসিয়ে দিলে আমাদের এখানে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটার মান দেওয়া আছে 6 তার স্কোয়ার মাইনাস 14। এখানে 2 ইন্টু এটার মান দেওয়া আছে 14, 14 দুগুণে হয়েছে 28, 6 স্কোয়ার করলে হবে 36 মাইনাস 14, তাহলে 28 মাইনাস 22 করলে হচ্ছে আমাদের অ্যান্সার 6। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজভাবে করেছি, এত বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই, প্রতিটা অঙ্কই সহজ, জাস্ট তুমি যদি সেক্ষেত্রে মনোযোগ দাও, তুমি জাস্ট একটু মনোযোগ দিবা তাহলেই তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। 11 নম্বর অঙ্কের পরে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 12, 13 এবং 14 নম্বর অঙ্ক। 12, 13 এবং 14 নম্বর অঙ্কটা আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। এগুলো আমাদের মোটামুটি পরীক্ষাতে খুব একটা না থাকলেও আমাদের এগুলো জেনে রাখা দরকার, জেনে রাখা ভালো। তো এখন 12 নম্বর অঙ্কটা করতে যাওয়া স্টুডেন্টের ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হয়, যে তারা 12 নম্বর অঙ্কটা করতে একটু হিমশিম খায়। কেন হিমশিম খায় আমরা একটু দেখাচ্ছি তোমাকে। 12 নম্বর অঙ্কটাতে এখানে আমাদের মান দেওয়া রয়েছে এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5 হলে আমাদের মান বের করতে বলতেছে এই যে বৃহৎ রাশিটা রয়েছে এই রাশিটার। তো এই রাশিটার ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা হয়। তো আমরা একটু দেখি যে কোথায় সমস্যা হয় এবং কিভাবে করলে আমরা সহজভাবে করতে পারবো। তো প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো এই অঙ্কটা আমাদের কয়েকভাবে করা যায়। এই অঙ্কটা আমাদের দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা জায়গায় এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাই দিয়ে আমরা করতে পারি। আবার আমরা কিভাবে করতে পারি যে সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রের মাধ্যমে করলে সুবিধাটা কি, সূত্রের মাধ্যমে করলে আমাদের অঙ্কটা একটু অল্প সময় লাগে, কিন্তু প্রথম লাইনটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়। কিন্তু যখন আমরা সূত্র বাদে করব, শুধুমাত্র মানগুলো বসাই দিব, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, জেড এর জায়গায় জেড এর মান, তখন অঙ্কটা কি হবে আমাদের অনেক বড় হবে, একটু লেন্দি হবে, সেক্ষেত্রে হিসাবটা বড় হবে। তো সেক্ষেত্রে অনেক সময় মিস্টেক হতে পারে। আমি একটু বলে দিচ্ছি জাস্ট যে 9x এর মান 3 তার স্কোয়ার প্লাস 16, ওয়াই এর মান 4 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু জেড এর মান 5 তার স্কোয়ার। এবার দেখা যাচ্ছে কি যে এখানে মাইনাস 24 ইন্টু এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে আমাদের 4 মাইনাস 16 ইন্টু ওয়াই এর মান হচ্ছে আমাদের 4, জেড এর মান হচ্ছে 5 প্লাস 12 ইন্টু জেড এর মান হচ্ছে আমাদের 5 এবং এক্স এর মান হচ্ছে আমাদের 3। এইভাবে ক্যালকুলেশনের মানটা অনেক বড় হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে হয়তোবা যে কোনো স্টুডেন্ট সোজা সাপটাভাবে বুঝতে পারবে যে মানগুলো বসাই দিয়ে যোগগুলো যোগ করবো, বিয়োগগুলো বিয়োগ করবো, সেক্ষেত্রে মান চলে আসবে। আর এই ক্ষেত্রে যদি আমরা সূত্রটা ইউজ করি, শুধু প্রথম লাইনটাই আমাদের যদি একবার বুঝে যাই আমরা, তাহলে আমাদের আর কোনো লাইনে সমস্যা হবে না এবং অঙ্কটা আমরা ছোট হিসাবের মাধ্যম দিয়ে কিন্তু শেষ করে ফেলতে পারি। তাহলে সূত্রের সুবিধাটা হচ্ছে কি আমরা ছোট অঙ্কটাকে ছোট করে করতে পারি, আর এইভাবে করলে হিসাবটা বড় হবে, ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই সূত্রের মাধ্যমে আমাদের এখানে সমস্যা হয়। সমস্যাটা কোথায়, এই যে এখানে মাইনাস রয়েছে, আবার এখানেও মাইনাস রয়েছে, কিন্তু এর মধ্যে কোথাও কিন্তু মাইনাস নেই। তার মানে আমরা জানি মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তার মানে 9x স্কোয়ার রয়েছে, 16y স্কোয়ার রয়েছে এবং 4z স্কোয়ার রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি না আসলে কার আগে আসলে মাইনাসটা রয়েছে, তো সেটা বের করাটা আমাদের কঠিন। তবে একটা বিষয় তুমি খেয়াল করো, এই জায়গায় তোমাকে হিন্টস কিন্তু দেওয়া থাকবে। তার মানে এইখানে যে জেড আর এক্স গুণ হয়েছে, তার মানে জেড আর এক্স এর মান কিন্তু প্লাস। তো এই যে জেড আর এক্স এর মান প্লাস, এখন জেড আর এক্স এর মান যে প্লাস, সেক্ষেত্রে আমাদের কি হয়েছে যে এখানে প্লাস হয়েছে, তার মানে জেড এর মান হয় মাইনাসও হতে পারে, আবার এক্স এর মানও মাইনাস হতে পারে, মাইনাস মাইনাসে প্লাস হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু যদি আমরা এখানে দেখি, লক্ষ্য করি, দেখো এখানে আমরা 3x তার স্কোয়ার নিব প্লাস এই ওয়াইটা যদি মাইনাস নিই তাহলে সব কটাই মিলে যাবে, সব কটাই আমরা সহজভাবে করতে পারবো। দেখো এখানে -4y তার স্কোয়ার প্লাস 2z তার স্কোয়ার মাইনাস, এখানে আমরা যদি ধরি এখানে সূত্রে 2 ইন্টু ab, ab মানে হচ্ছে a মানে এইটা আমাদের 3x, b মানে হচ্ছে আমাদের এখানে আসলে প্লাস হবে, সূত্রে সব প্লাস, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab। এখন 2a মানে হচ্ছে আমাদের 3x, b মানে হচ্ছে -4y প্লাস সূত্রে 2 হবে
এবার 2ab বসালাম, এবার 2bc হবে। b মানে হচ্ছে এইটা -4y, c মানে হচ্ছে আমাদের 2z প্লাস, আবার সূত্র হবে, এবার হচ্ছে আমাদের কি হলো সূত্রে 2ab, এ মানে হচ্ছে আমাদের 2ab 2bc এবং 2ca হবে। তাহলে c মানে এটা, এ মানে এটা, ইন্টু c হচ্ছে 2z, এ মানে হচ্ছে আমাদের 3x। দেখো এবার সব মিলে গেছে। এবার যদি একটু লক্ষ্য করি, এটা 3 স্কোয়ার করলে হবে 9 স্কোয়ার, প্লাস -4 স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে হয় প্লাস 16y স্কোয়ার, প্লাস 2z স্কোয়ার মানে 4z স্কোয়ার, প্লাস 2ab, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 24xy, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16yz, 2 দুগুণে 4, 3 4 12zx। তাহলে এটা আমাদের কি সূত্র হবে? এটা আমাদের অনুসিদ্ধান্ত সূত্র হবে। অনুসিদ্ধান্ত 1-এ আমাদের এই সূত্রটা রয়েছে, বা আমরা লিখতে পারি এই যে এই সূত্রটা a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এখন কি, এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এটা a হচ্ছে আমাদের কোনটা 3x, তাহলে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এখন এখানে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এখানে হচ্ছে 3x এর মান দেওয়া আছে আমাদের 3, প্লাস মাইনাসে মাইনাস 4 ইন্টু y এর মান দেওয়া আছে আমাদের 4, প্লাস 2 ইন্টু z এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 5, তার অল স্কোয়ার। এখন 3 3 হবে 9 মাইনাস 16, এবার প্লাস 5 দুগুণে হচ্ছে আমাদের 10 তার স্কোয়ার। তাহলে 10 আর 9 যেগুলোর আগে প্লাস আছে, 9-এর আগে প্লাস আছে, 10-এর আগে প্লাস হবে, তাহলে এখানে 19 মাইনাস 16 তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 তার স্কোয়ার, আর 3 স্কোয়ার করলে আমাদের অ্যান্সার হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা জাস্ট ভেঙে নিয়েছি। এখানে আমরা অবজার্ভ করেছি, দেখেছি যে এখানে প্লাস রয়েছে, তার মানে জেডের আগে দেখো এখানে এক্স আছে, এখানে আমাদের ওয়াই রয়েছে, এখানে ওয়াই আছে, জেড আছে, যেহেতু এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, ওয়াই যদি মাইনাস হয় আর এক্স আর জেড যদি প্লাস হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজভাবে আমরা সূত্রের প্যাটার্নে ফেলে এভাবে করতে পারি। সেজন্য আমরা কি করেছি, এটাকে ভেঙে লিখেছি 3x তার স্কোয়ার, প্লাস এটাকে ভেঙে লিখেছি -4y তার স্কোয়ার, প্লাস এটাকে ভেঙে লিখেছি 2z তার স্কোয়ার। এখন এর আগে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, তাহলে এর হচ্ছে আমাদের মাইনাস রয়েছে, তাহলে এখানে হবে সূত্রে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার আমাদের এই যে প্লাস মাইনাসে মাইনাস মানগুলো এই লাইনটা সব কিছু মিলে গেছে। তারপরে আমরা সূত্র ফেলেছি, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসিয়ে আমরা গুণ করে যোগ বিয়োগ করেছি, তাতে আমাদের অ্যান্সার আসতে হচ্ছে 9। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তুমি আরেকটু ধরে ধরে করো, তারপরে যদি অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করো, আমাদেরকে জানাও, আমরা সে অনুযায়ী তোমাকে প্রয়োজনে আরেকবার হলেও আমরা পরবর্তী ক্লাসে এটা বুঝিয়ে দেব। 12 নম্বর অঙ্কটা শেষ করার পরে আমাদের এবার 13 নম্বর যে অঙ্কটা রয়েছে, 13 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে বলছে কি, একটু ভালো করে খেয়াল করো যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে এখানে দুই পাশেই দুইটা বর্গ আকারে থাকবে, তাদের মাঝখানে বিয়োগ থাকবে। এটা যদি আমরা খেয়াল করি, এই অঙ্কটাকে যদি আমরা মনে মনে এটাকে a ধরি আর এটাকে যদি আমি b ধরি, এটা ধরে অনেক সময় ধরি দিয়ে এভাবে করেও 3-4 লাইন বেশি করেও করা যায়, আমরা সরাসরি করে দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এই দেখো এখানে a b এর সূত্র রয়েছে কি, a প্লাস বি বাই 2 অল স্কোয়ার প্লাস মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এই সূত্রটা যদি বসায় অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা, যেহেতু প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, সেজন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। তাহলে এখানে আমরা বসাবো a প্লাস b বাই 2 অল স্কোয়ার এবং মাইনাস a মানে হচ্ছে সম্পূর্ণটা a মাইনাস b বাই 2 অল স্কোয়ার। এই ক্ষেত্রে ব্র্যাকেটটা অবশ্যই ইউজ করবো। অনেকে দেখা যাচ্ছে ব্র্যাকেট ইউজ না করে
অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। এখানে প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন না করলেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর একটা লাইন বেশি করার কারণে তোমার অঙ্কটা যদি সঠিক হয় আর একটা লাইন কম করার কারণে যদি তোমার অঙ্কটা ভুল যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি সঠিক করার জন্য পারলে এক লাইন বেশি করবা, তবুও যেন কম না হয়। তো এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এখানে হবে a প্লাস 2b প্লাস 3a প্লাস প্লাস a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে a প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখানে আমি যদি একটু যোগ বিয়োগ করি এই লাইনটাকে, তাহলে এখানে আমি দেখব যে এখানে দেখো a আর 3a, তাহলে হচ্ছে 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমি একটু সাজাই লিখি, তাহলে একটু খেয়াল করো, এটাকে সাজাই লিখলে হবে হচ্ছে মাইনাস 2a প্লাস 2b, তিনটা থেকে একটা বাদ দিলে হবে মাইনাস 2a মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখন এদের মাঝখান থেকেও 2 কমন যায়, যেটা উভয় জায়গায় থাকে সেটা কমন যায়। এর মধ্যে 4 আছে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, তাহলে উভয় জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে হচ্ছে আমাদের হবে a প্লাস b প্লাস সি, সরি এখানে হবে 2 কমন নিলে হবে এখানে 2a, এখান থেকে 2 কমন নিলে হবে হচ্ছে 2a প্লাস এখান থেকে 2 চলে আসলে এখানে b, এখান থেকে 2 চলে আসলে এখানে c বাই 2 হোল স্কোয়ার মাইনাস। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, আমরা মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 কমন নিলে এখানে হবে কি চিহ্ন পরিবর্তন হবে, তাহলে হচ্ছে a মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস b, মাইনাস মাইনাসে প্লাস c বাই 2 হোল স্কোয়ার। এখন এই 2 আমি কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকতেছে, এখানে দেখো 2a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, আর এই যে এইটা টোটালের উপরে স্কোয়ার রয়েছে, তার মানে এই মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে a মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার। তাহলে এইখানে দেখো এটা একটা বর্গ, এইটা একটা বর্গ, দুই পাশে দুইটা বর্গ আর তার মাঝখানে বিয়োগ রয়েছে, এ হলো আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ অঙ্কটা। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা তোমরা একটু বারবার দেখবা। আমরা প্রথমে এটাকে মনে মনে এ ধরেছি, এটাকে মনে মনে বি ধরেছি, তারপরে আমাদের এ বি এর সূত্র বসিয়েছি। এ বি এর সূত্রটা কি, যে এ মানে হচ্ছে এইটা প্লাস বি মানে হচ্ছে এইটা বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে এইটা মাইনাস বি মানে হচ্ছে এইটা a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এবার ব্র্যাকেট তুলে দিয়েছি, প্লাস 3a প্লাস 2c, এখানে a প্লাস 2b মাইনাস এখানে 3a মাইনাস 2c। তারপরে আমরা কি করেছি, এখানে a আর 3a যোগ করলে হবে 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 অল স্কোয়ার মাইনাস এখানে যোগ বিয়োগ করলে এখানে মাইনাস 3a আছে, মাইনাস 3a থেকে একটাই বাদ দিলে হবে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c বাই 2। এবার এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকে 2a প্লাস এখানে থেকে b প্লাস এখানে থাকে c বাই 2 অল স্কোয়ার মাইনাস এখান থেকে মাইনাস 2 কমন নিয়েছি আমরা, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে আছে a প্লাস মাইনাসে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস c বাই 2 অল স্কোয়ার। 2 কাটা গেছে, তাহলে থাকতেছে 2a প্লাস b প্লাস c অল স্কোয়ার মাইনাস a মাইনাস b প্লাস c অল স্কোয়ার। এ হলো আমাদের দুটি বর্গ, এখানে একটা বর্গ এখানে একটা বর্গ মাঝখানে বিয়োগ, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে যে এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, আমাদের এটা প্রকাশ হয়ে গেছে। 14 নম্বর অঙ্কটা আমাদের 13 নম্বর অঙ্কের অনুরূপ, কিন্তু একটু কাজ করতে হবে। 14 নম্বর অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, যে দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এই লাইনটাকেও বলতেছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, কিন্তু এটা আমি কোনটাকে এ ধরবো, যেমন এই অঙ্কটায় আমি এটাকে এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, কিন্তু এটার কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো এরকম প্যাটার্নে করা নেই। তো যেহেতু এরকম প্যাটার্নে করা নেই,
সেহেতু আমরা এটাকে আগে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের প্যাটার্নে এটাকে আমরা ভেঙে নেব, ভেঙে নেওয়ার পরে তারপরে আমরা করব। তাহলে মিডিল টার্ম হচ্ছে এখানে প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হবে। শেষ পদ গুণ করলে হচ্ছে 24x² প্লাস 24x²। এবং আমাদের শর্ত হচ্ছে কি যে মাঝখানে যে 10x রয়েছে এমন দুইটি সংখ্যা নিতে হবে যেটা যোগ অথবা বিয়োগ করলে যেন 10x হয় এবং যেটা গুণ করলে প্লাস 24x² হয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে 10x যোগ করে বানাতে হবে, আর যাদেরকে যোগ করে আমরা 10x বানাবো প্লাস 10x সেই দুইটাই যেন গুণ করে আমাদের প্লাস 24x² হয়। আমাদের যে 3.3 অধ্যায় রয়েছে উৎপাদকে বিশ্লেষণ, সেই অধ্যায়ে মিডিল টার্ম অনেক রয়েছে। যখন আমরা সেই অধ্যায় করব তখন মিডিল টার্মকে কিভাবে এভাবে সহজভাবে করা যায় তখন আমরা এগুলো তোমাকে দেখিয়ে দেব। এছাড়া এগুলোকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজভাবে করতে পারি। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেক্ষেত্রেও তুমি পারবা। তবে আমরা আসলে ক্যালকুলেটরকে বারবার চেষ্টা করি যেন ক্যালকুলেটর বিহীনভাবে আমাদের হিসাব নিকাশটা হয়ে যায়, যার কারণে আমরা তখন বিস্তারিত তোমাকে জানাবো। এখন তুমি দেখো, আমরা যদি এখানে নিই x² প্লাস 6x প্লাস 4x প্লাস 24, 6x এবং 4x হলে যোগ করলে হয় 10x, এবং এই 4 আর 6 আর 4 গুণ করলে হয় 4 6 24 প্লাস প্লাস এ প্লাস x গুণ করলে হবে x²। তাহলে দেখো এটা আর এটা কিন্তু মিলে গিয়েছে। তার মানে 6x 4x যোগ করে 10x পেয়েছি এবং তাদের গুণফল করে আমরা পেয়েছি প্লাস 24x²। এখানে আমরা যদি x কমন নিই তাহলে x, এখানে দুইটা x ছিল, একটা চলে আসছে, একটা রয়েছে। এখান থেকে x চলে গেলে এখানে রয়েছে 6, প্লাস এখান থেকে যদি আমরা এমন সংখ্যা কমন নিতে হবে যেন সেটা উভয়ের মধ্যেই থাকে। এখানে x এর মধ্যে এই পদের রয়েছে কিন্তু এইখানে x নেই, এখানে আমাদের 4 রয়েছে। তাহলে এখান থেকে আমরা 4 কমন নিব। তাহলে 4 কমন নিলে হবে এখানে x, এখানে থাকবে প্লাস, আমরা জানি এই 24-এর মধ্যে 4 গুণ 6 রয়েছে, তার মধ্যে আমরা 4 নিয়েছি, তাহলে 6 এখানে রয়েছে, এখানে বসবে হচ্ছে 6। তাহলে এটাকে আমরা করতে পারি x প্লাস 6। এবার এই দুইটা পদের মধ্যে কি কমন যায়, এই দুইটা পদের মধ্যে কি কমন যায়, এই দুইটা পদের মধ্যে দেখো এখানে x প্লাস 6 রয়েছে, এখানে x প্লাস 6 রয়েছে। আমি বারবার বলেছি যেটা উভয় জায়গায় রয়েছে সেই রাশিটাকে কমন নিতে হবে। তাহলে এইখানে x প্লাস 6 রয়েছে, এখানেও x প্লাস 6 রয়েছে, তাহলে উভয় পদ থেকে আমরা x প্লাস 6 কমন নিতে পারি। তাহলে হবে হচ্ছে কি x প্লাস 4। এইবার এইভাবে 4টা লাইন করার পর এবার এটাকে আমরা যদি ধরি a, এটাকে যদি আমরা ধরি b, তাহলে দেখো এই অঙ্কটা 13 নম্বর অঙ্কের অনুরূপ হবে। তাহলে এটাকে আমরা যদি সে অনুরূপে করি তাহলে এখানে কি হচ্ছে a প্লাস b বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কোয়ার। এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে থাকবে x প্লাস 6 প্লাস x প্লাস প্লাস এ প্লাস 4 বাই 2 অল স্কোয়ার। এখানে হবে হচ্ছে x প্লাস 6 মাইনাস x প্লাস মাইনাস এ মাইনাস 4 বাই 2 অল স্কোয়ার। এখন যদি এই দুইটা আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 2x প্লাস 6 আর 4 যোগ করলে হবে হচ্ছে আমাদের 10 বাই 2 তার স্কোয়ার। এখানে আমাদের x আর x কেটে যায়। এখন তোমরা লক্ষ্য করে এখানে প্লাস 6 এখানে মাইনাস 4, তাহলে এখানে হবে 2 বাই 2 অল স্কোয়ার। এখন এখান থেকে 2 কমন যায়, 2 যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 5 বাই 2 অল স্কোয়ার মাইনাস এই দুই কেটে দিলে এখানে থাকবে 1 তার স্কোয়ার। এবার এই দুই কেটে গেল, তাহলে এখানে থাকবে কি x প্লাস 5 অল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। দেখো 1 এর স্কোয়ার করলে 1 হয়, কিন্তু আমরা 1 লিখতে পারবো না, আমরা লিখবো না, কারণ আমাদের এখানে প্রশ্ন বলে দিয়েছে যে এই যে রাশি এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপেই প্রকাশ করতে হবে। তাহলে এখানে একটা বর্গ রয়েছে এবং এইখানে একটা বর্গ রয়েছে, এটা হচ্ছে তার বিয়োগফল। তাহলে এই অঙ্কটা করার আগে আমাদের এই 4টা লাইন এক্সট্রাভাবে করে নেওয়া লাগছে। যদি কোনো রকম এইভাবে অঙ্ক দেওয়া থাকে তোমাকে এভাবে মিডিল টার্ম করে অথবা সূত্রের মাধ্যমে প্রয়োগ করে এভাবে করে নিতে হবে। করে নেওয়ার পর তোমাকে তারপরে এটাকে আমরা মনে মনে ধরবো a, এটাকে আমরা মনে মনে ধরেছি এটাকে a, এটাকে b ধরে
তাহলে এ বি এর সূত্র কোনটা? এই যে এটা, a প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার। এই সূত্রটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করে লাস্টে আমাদের উত্তর এটা এসেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 3.1-এর আমাদের সবচেয়ে শেষ যে অঙ্কটা রয়েছে, যে অঙ্কটা আমাদের 15 নম্বর অঙ্ক, এই অঙ্কটার সাথে আমাদের উদাহরণের 7 নম্বর অঙ্কটা হুবহু মিলে যাবে, হুবহু সেম অঙ্ক। এই অঙ্কটা আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীল প্রশ্নের জন্য যদি আমরা ধরি তাহলে একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। এই অঙ্কটা আমাদের বরিশাল বোর্ড 2016 সালের পরীক্ষাতে এসেছিল। তো যতগুলো অঙ্ক আমরা করেছি তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এ অধ্যায়ের ইম্পর্টেন্ট কোন অঙ্কগুলো এমসিকিউ এর জন্য, কোন অঙ্কগুলো আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ক্লাসের শেষে বলে দিব তোমাদেরকে। তো এইটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটা, আমাদের সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটা আমাদের যেটা দেওয়া রয়েছে 15 নম্বরে, যদি আমরা দেখি যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে 4। তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে রাশিটা দেওয়া রয়েছে আমরা যদি তুলি, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 8, এইটা। এবং আরেকটা মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4। এখন আমাদের বের করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং এ বি এর মান। তো এই অঙ্কটাই আরেকটা কথা বলে দিই যে এই যে রাশিটা রয়েছে, এই রাশিটা অনেক সময় অনেকগুলো বোর্ড পরীক্ষাতে ক নম্বর প্রশ্ন দিয়ে দেয়। এই অঙ্কের মধ্যে যে রাশিটা রয়েছে, যে এই অংশটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখা যাচ্ছে এটাকে মান দেওয়া নেই, তবে বললো কি যে এই অংশটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করো, যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান কি হবে। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা ধরতে পারি কয়েকটি বোর্ড পরীক্ষাতে এই অঙ্কটা দেখা যাচ্ছে কি যে দিয়েছে, হয়তো বা এমসিকিউ তো মাঝে মাঝে দিয়ে দিতে পারে। তো এই অঙ্কটা আমাদের দেখো, আমরা যদি লক্ষ্য করি আমাদের কার কার মান বের করতে বলছে, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে এবং এ বি এর মান বের করতে বলছে। দেখো এখানে মান দেওয়া রয়েছে কার, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের। এই ক্ষেত্রে আমরা এটাকে সাপোজ ধরলাম 1 নাম্বার আর এটাকে আমরা ধরলাম 2 নাম্বার। এখন এই লাইনটা যদি তুমি লক্ষ্য করো, যদি আমরা কোনোভাবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করে আনতে পারি, তো খেয়াল করো এই লাইন থেকে যদি আমরা বের করে আনতে পারি বা যে কোনোভাবে যদি আমরা বের করে আনতে পারি, তাহলে এই দুইটা যদি লাইন আমরা যোগ করি তাহলে এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, তখন শুধু a স্কোয়ার আর বি স্কোয়ার অবশিষ্ট থাকবে। আর যদি বিয়োগ করে দিই বা একটার মান আরেকটায় বসাই দিই, তাহলে কিন্তু আমরা এ বির মানটাও খুব সহজভাবে পেয়ে যাব। তাহলে এইখানে যদি তুমি খেয়াল করো, এই লাইনটা থেকে আমরা দেখব যে এভাবে আমাদের এটা করা যায় কিনা। তো এইখানে তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এই লাইনটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের দেওয়া আছে দিয়ে আমাদের মূল উদ্দেশ্য a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা বের করা। এখন এই লাইনটা যদি আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকটাও খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবা। তাহলে এখানে a স্কোয়ারের স্কোয়ার প্লাস আমরা রেখে দিলাম, এখানে লিখলাম বি স্কোয়ার তার স্কোয়ার সমান সমান 8। এই লাইনটা থেকে আমরা করা শুরু করেছি। এবার যদি আমরা এটাকে সূত্রের প্যাটার্নে বানাই, সরি এখানে হবে না, আগে 8, এখানে 2 দিলাম, এখানে a স্কোয়ার দিলাম, এখানে বি স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার রয়েছে 2 দুগুণী 4, এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার রয়েছে 2 দুগুণী 4, তাহলে এটা মিলেছে আর এটা মিলেছে। কিন্তু এখানে আছে একটা a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে আমরা বানিয়ে ফেলেছি 2টা a স্কোয়ার বি স্কোয়ার। আমাদের আগের লাইন এবং পরের লাইন সামঞ্জস্যতা রাখতে হবে। তাহলে এখানে যে তুমি 2টা প্লাস নিয়েছি, এখানে আমাদের একটা প্লাস রয়েছে, আমি এখান থেকে একটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের আগের লাইনটা আর পরের লাইনটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে তুমি খেয়াল করো, এবার যদি আমরা কি করতে পারি, এবার যদি আমরা সূত্র করি,
যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা ধরতে পারি এ বি তার স্কোয়ার সমান সমান 8। এভাবে লেখা যায়। তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের যে 6 নম্বরের সূত্রটা রয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 8। এখন দেখো এটার মান কিন্তু দেওয়া রয়েছে, এটার মান কিন্তু 4 দেওয়া রয়েছে। তো আমি যদি এখান থেকে এটার মান করি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে থাকবে এ বি সমান সমান 8, বা এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পাশের গুণ ওই পাশে গেলে হবে ভাগ, কাটাকাটি করলে হচ্ছে 2। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আসলে হচ্ছে 2। তো এটাকে আমরা 3 নং দিব। তো এটা হচ্ছে আমাদের 2 নং, এটা হচ্ছে আমাদের 3 নং। এবার যদি আমি 2 ও 3 যোগ করি, 2 ও 3, 2 যোগ 3 করে পাই। তো 2 নংটা আমাদের কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, এ স্কোয়ার প্লাস 2 নংটা আমাদের কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, আর 3 নংটা কি রয়েছে আমাদের, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। এবার যদি আমরা যোগ করি, এখানে যোগ চিহ্ন দিয়েছি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটা, একটা এ স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 6। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এই পাশের গুণ ওই পাশে যে ভাগ হবে 6/2 3, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 3। তাহলে দেখো আমাদের একটা মান কিন্তু অলরেডি চলে আসছে। এখন যদি এ বির মান চাই, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি 1 নংয়ে বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3, 1 নং এ বসিয়ে পাই। এইখানে আমরা যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য বসবে হচ্ছে 3 প্লাস এ বি থাকবে সমান সমান হবে হচ্ছে 4, বা এ বি সমান হবে হচ্ছে প্লাস 4, এখানে প্লাস 3 ওই পাশে গেলে হবে -3 সমান সমান হবে হচ্ছে 1। তাহলে আমাদের এ বির মানটাও চলে আসলো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও চলে আসলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের 3 আর এ বির মান হচ্ছে আমাদের 1, দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের কি করা লেগেছে, আমরা বলেছিলাম এই মানটা বের করে আনতে হবে, এই মানটা বের করে আনতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এই যে অঙ্কটা আমরা দেখেছি যে দেওয়া আছে আমাদের a⁴ প্লাস এ স্কোয়ার প্লাস b⁴ সমান সমান 8, এটা আমরা ধরেছি এ স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার, সূত্রের 2ab আমরা সূত্রের প্যাটার্নে ফেলেছি, যেহেতু এখানে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে তার থেকে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়েছি। তারপরে এটা হয়েছে কি আমাদের a প্লাস বি অল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ বি তার স্কোয়ার। এখানে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মান দেওয়া রয়েছে 4, এখানে আমরা বসিয়েছি। এবার এই পাশের গুণ 4 ওই পাশে ভাগ হয়েছে, তখন হয়েছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8/4 সমান সমান 2। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। এবার 2 এবং 3 যদি যোগ করি, আমরা যোগ করলে এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে থাকছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 6। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6। তাহলে এখানে কি হবে, এই পাশের গুণ 2 ওই পাশে গেলে ভাগ হবে। এখন আমরা যদি লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমরা 1 নংয়ে বসিয়ে দিই, তাহলে এ বির মান আমরা পেয়ে যাব +3, এই পাশে গেলে হবে -3, তাহলে এ বি সমান সমান হচ্ছে 1। তো এই অঙ্কগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক ছিল। তো আমাদের যে বোর্ড বই রয়েছে এই অঙ্কটার সাথে তোমাদের উদাহরণ 7 নম্বর অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তা আমাদের এখন যদি আমরা বলি এমসিকিউ এর জন্য কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে, তাহলে এমসিকিউ এর জন্য বলবো হচ্ছে আমরা এমসিকিউ
সেটার জন্য বলবো হচ্ছে 3, 4, 5, 6। এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। আর কোন সূত্রটা এই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইউজড হবে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এখানে 2 × a² + b² এবং 4ab সূত্র, এই সূত্রগুলো আমাদের পরীক্ষাতে বা এবি সূত্র এগুলো এমসিকিউ এর প্রশ্নগুলোতে বেশি ইউজড হবে। তো তোমরা অবশ্যই আমাদের এই সূত্রগুলো বেশি করে মুখস্থ করবা। যখনই তুমি এমসিকিউ সলভ করতে যাবা, প্রতিটা অঙ্কই মোটামুটি রয়েছে, তার থেকে বেশি এই অঙ্কগুলো রয়েছে। এখন তোমাকে যদি বলি যে সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি এই অধ্যায় থেকে সিকিউ করতে পারো হচ্ছে 5, 6, 7, 8 এবং আমাদের যে 15 নম্বর অঙ্কটা সেটা। এর মাঝখানে তুমি 11 নম্বরটা নিয়ে নিতে পারো। আর এভারেজ টাইপের অঙ্ক, এভারেজ অন অ্যান এভারেজ যে অঙ্কগুলা দেখা যাচ্ছে কি যে এভারেজ যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের কোনটা কোনটা বাদ থাকছে, তাহলে 9, তারপরে 10, তারপরে 12, এগুলো এভারেজ টাইপের অঙ্ক। মোটামুটি দেখা যাচ্ছে আমাদের প্র্যাকটিসের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি সিকিউর জন্য তোমরা বেশি করে এই 5টা অঙ্ক 6টা অঙ্ক বেশি গুরুত্ব সহকারে করবা, এমসিকিউ এর জন্য এই 4টা অঙ্ক বেশি গুরুত্ব সহকারে করবা। তাহলে আমাদের এই অধ্যায়ে যা রয়েছে মোটামুটি তোমাদের সব শেষ হয়ে গেছে। তোমরা এই অধ্যায়টা বারবার ভালো করে ক্লিয়ার হও। এই অধ্যায় থেকে যেন যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নটা যেন তুমি অ্যান্সার করতে পারো। একটা অধ্যায় তুমি এমনভাবে করবা যেন ওই অধ্যায় থেকে যেমন প্যাটার্নের প্রশ্ন হোক তুমি আগে প্যাটার্ন ধরা শিখো, সূত্র কোনটা হতে পারে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সব পারবা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তোমাকে যতটুকু সহজভাবে বোঝানো যায় ততটুকু সহজভাবে বোঝানোর। এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি ক্লাসটা সুন্দর করে ধরে ধরে দেখে দেখে করবা। তাহলে তোমার কি হবে, তোমার প্রতিটা অঙ্ক যখন তুমি করবা সৃজনশীল করতে যে তোমার মনে হবে যে হ্যাঁ এই অঙ্ক তো আমি করেছি, এমসিকিউ করতে যে তোমার মনে হবে যে না আমি এই অঙ্কটা করেছি। সেজন্য তোমরা অবশ্যই আগে অধ্যায়ের অঙ্কগুলো, তারপরে আমাদের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো বুঝতে চাইলে সূত্র বোঝার জন্য যে ক্লাস দেওয়া হয়েছে সেগুলো বেশি ভালো করে করবা। তো আশা করি তোমরা যারা আমাদের সাথে রয়েছো তোমরা এই ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুবান্ধব বা অন্যান্য যেসব এসএসসি ক্যান্ডিডেট বলো, 9-10 শিক্ষার্থী বলো তাদেরকে তোমরা দিয়ে দিবা। এবং আমাদের এভাবে সহজ সুন্দরভাবে প্রতিটা অধ্যায় ভিত্তিক অঙ্ক শিখতে বা যে কোনো ক্লাস বিজ্ঞান বুঝতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, যেন সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওটা চলে যায়। তোমরা আমাদের চ্যানেলকে ফলো দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো, যেন সবার আগে শিক্ষামূলক যে ক্লাসগুলো রয়েছে তোমার কাছে আগে পৌঁছে যায় এবং তুমি সেই ক্লাসটা দেখে তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি সুন্দর করে নিতে পারো। তা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি পরবর্তীতে কোনো একটা অধ্যায় নিয়ে আমরা আসব এবং ততদিন তোমরা আমাদের সাথেই থাকবা এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।